হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার একটা মজার রেসিপি নিয়ে আসলাম, কাঁঠালের বিচি ভর্তা। দেখুন আমি কাঁঠালের বিচি কিভাবে ভর্তা করি। প্রথমে আস্তে জাল দিয়ে বিচিটি ভেজে নেব ভালো করে। আস্তে আস্তে জাল দেওয়া লাগবো যেন বিচি পুড়া না যায়। আর ভাজা হয়ে গেলে এভাবে চেক করে নিব, কাঁচা থাকলে আবার ভালো করবে না। ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে একটা আবার খালি কড়াই বসায় নেব। কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব এবং তেলটা একটু গরম হওয়ার পরে মরিচ, শুকনো মরিচ, তারপরে আমি পেঁয়াজ রসুন দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ রসুনগুলো আলতো আলতোভাবে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। রসুন পেঁয়াজগুলো লাল করে ভাজলেই কিন্তু ভর্তার স্বাদ অন্যরকম আসে। বন্ধুরা, আমি কিন্তু প্রতি কাঁঠালের সিজনেই এভাবে ভর্তা খেতে অনেক পছন্দ করি। আপনারা চাইলেও এভাবে ভর্তা করে খেতে পারেন। এই যেভাবে লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। পেঁয়াজ রসুন মরিচগুলো ভাজার পাশাপাশি আমি আবার বিচির ছোলাগুলো পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে। এবার ওগুলো আমি শিলবাটায় ভালোভাবে পিষে নেব। আপনারা চাইলে হামাদিস্তায় পিষতে পারেন। বিচি কিন্তু শিলবাটায় পিষলে একটু কষ্ট হবে। এই যে দেখেন আমি ভালোভাবে বিচিটি পিষে নিয়েছি। ভালোভাবে বিচিটি পিষে নেওয়ার পরে আমি এই যে আর একটু ভালোভাবে, আপনারা চাইলে আরও বেশি করে পিষতে পারেন, কিন্তু আমি এটুকুই, আর আমার শক্তি নাই পিষার। এবার একটু সাইড করে রাখে আমি পেঁয়াজ মরিচ আর রসুনগুলো ভালোভাবে বেটে নেব। দেখতে কত সুন্দর লাগতেছে, খেতে তাহলে কত অসাধারণ হবে। এবার নিয়ে নেব একটু লবণ, ভালোভাবে লবণ দিয়ে পিষে নেব। পাটায় ভর্তা করলে কিন্তু অসাধারণ খেতে হয়। যেমন দেখতে হয়েছে তেমন কিন্তু খেতেও সুন্দর হবে। এভাবে ভালোভাবে পাটায় পিষে নেব। সুন্দর করে পিষা হয়ে গেলে এবার আমি বিচিগুলোর সঙ্গে ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে ভর্তা মাখানোর কিন্তু স্বাদই অন্যরকম হয়। এভাবে ভালোভাবে আমি মেখে নেব। আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারবেন, কিন্তু আমি সরিষার তেলটা স্কিপ করতেছি। এই যে দেখুন ভর্তাটা মাখা হয়ে গেছে, এখন কত সুন্দর লাগছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হবে। আপনারা একবার বাড়িতে কিন্তু অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন, দেখতে অসাধারণ হয়েছে কিন্তু। আর বন্ধুরা, আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। আবার কথা হবো পরবর্তী ভিডিওতে। এতক্ষণে ভালো থাকবেন। টাটা বাই।